বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে কিভাবে অটোক্যাডের মাধ্যমে অটোমেটিক বন্টন করা যায়, কিভাবে আমরা অটোক্যাডের সাহায্যে প্লট করব, সেটা অটোক্যাডে অটোমেটিক বন্টন করে দেখিয়ে দিবে একটি প্লটের দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে এবং 100% হবে। সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে অটোক্যাডের মাধ্যমে 100% একটি প্লট, 2টি প্লট, 3টি প্লট করতে পারবেন, সেটা দেখাবো। তো সর্বপ্রথম আমাদেরকে অটো বন্টন করার জন্য একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে CD VLX। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। CD VLX অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার CD VLX অ্যাপসটি ডাউনলোড করা আছে, এই জন্য আর ডাউনলোড করব না। তো CD VLX ডাউনলোড করার পর আমাদেরকে অটোক্যাডের মধ্যে CD VLX অ্যাপসটি লোড করতে হবে। তো লোড করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এপি এন্টার দিয়ে লোড করতে হবে। এপি এন্টার দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এই যে ডাউনলোড অপশনে আমার CD VLX ডাউনলোড করা আছে, আপনারা CD VLX ডাউনলোড করে নেবেন। এই CD VLX লোড করবো, এখানে লোড অপশন আছে, লোড ক্লিক করব। ক্লিক করার পর কপি অফ CD 1 VLX সাকসেসফুল লোডেড যখন হবে, তখন আমরা এটা ক্লোজ করব। ক্লোজ করে এখন আমরা যেই প্লটটি বন্টন করব সেটাকে পলিলাইন দিয়ে ব্লক করে নিব। আমি এই প্লটটি 3টি সমান ভাগে বন্টন করব। বন্টন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম প্লটকে আমাদের বাউন্ডারি করে নিতে হবে। পলিলাইন দিয়ে বাউন্ডারি করে নেব। বাউন্ডারি করার পর এরকম ব্লক হয়ে যাবে। এখন এটাকে আমরা কপি করব। কপি করে বাহিরে নিয়ে যাব। নিয়ে আসলাম। বাহিরে নিয়ে এসে তো এই প্লটটির মধ্যে কতটুকু জায়গা আছে সেটা আগে দেখব। এলাই এন্টার। এখানে 2911 স্কোয়ার ফিট জায়গা আছে। তো 2911কে আমরা 3টে ভাগ করব। ভাগ 3 এন্টার। প্রতি ভাগে 970 স্কোয়ার ফিট করে জায়গা থাকবে। 970 স্কোয়ার ফিট করে জায়গা দিতে হবে প্রতি বন্টনে। তো এখন আমাদের কাজ হলো এটাকে 970 স্কোয়ার ফিট করে 3টি ভাগে বন্টন করতে হবে। 3টি ভাগে বন্টন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি রেখা নিতে হবে। নির্দিষ্ট যে কোনো একটি সোজা করে একটা দাগ নিলাম। তো এরকম একটি রেখা টানার পর আমরা এই উত্তর দিকে 970 স্কোয়ার ফিট জায়গা আমরা দিব। তো এটা করার জন্য আমাদেরকে করতে হবে CD এন্টার দিতে হবে। CD এন্টার দেওয়ার পরে সম্পূর্ণ জমিটিকে সিলেক্ট করতে হবে। তারপর বন্টনের যে রেখাটি আছে সেটাকে সিলেক্ট করতে হবে। তারপর আমাদের কাজ হলো যেই সাইডে আমরা জমি দিব ওই সাইডে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের কাজ হলো 970 স্কোয়ার ফিট জায়গাকে আমরা 144 দ্বারা গুণ করব। 970 ইন্টু 144, 970 ইন্টু 144 সমান আমরা এখানে এটা লিখব 13,96,080। 13,96,080। 13,96,080। এখন এন্টার দিব। এটা লেখার পর আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে অ্যাশ অথবা এক্স দিতে বলছে। এখানে যে অ্যাশ অথবা এক্স,
তো আপনাদেরকে আমি আজকে অ্যাশ এর ব্যবহার দেখাবো, পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে এক্স এর ব্যবহার দেখাবো। এখন আমরা অ্যাশ দিব, অ্যাশ অ্যাশ দিয়ে আবার এন্টার দিব। এন্টার দিলে অটোমেটিক বন্টন হয়ে যাবে, যে অটোমেটিক বন্টন হচ্ছে। এখানে অটোগেট মেসেজ 100 ওকে দিল, ওকে মানে এটা হয়ে গেছে। আমার এখানে 970 স্কোয়ার ফিট জায়গা হয়ে গেছে। এখন আমরা এটাকে প্রুভ করব যে এখানে 970 স্কোয়ার ফিট জায়গা আছে কিনা। চলুন আমরা বিও এন্টার দিই, এন্টার দেওয়ার পর আমরা ব্লক করব। ব্লক করলে এই প্লটটি আলাদা হয়ে যাবে, এন্টার। এখন দেখব 970 স্কোয়ার ফিট জায়গা আছে কিনা, এলাই এন্টার। এখানে 970 স্কোয়ার ফিট জায়গা হয়ে গেছে, অটোমেটিক 100% হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো পরবর্তী 970 স্কোয়ার ফিট জায়গা কীভাবে আমরা দেবো, এটাকে আমরা সরিয়ে নিয়ে আসবো মুভ করে। এখন আমরা এই সাইডে আবার 970 স্কোয়ার ফিট জায়গা দিব, কীভাবে, এই আগের মতনই সিডি এন্টার। ও এখানে একটা কাজ হলো, এটা 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 সরানোর আগে আমার বাকি জায়গাটুকু ব্লক করে নিতে হবে। বিও এন্টার, ব্লক করার পর তখন আমরা এই রেখাটি এই ব্লকটুকের মধ্যে নিয়ে আসব। তো এখন আমাদের এই এতটুকু জায়গা থেকে আবার 970 স্কোয়ার ফিট জায়গা দিতে হবে। আমাদেরকে যতটুকু প্লট আমরা আলাদা করে ফেলবো সেটাকে আলাদা করে বাকিটুককে ব্লক করে নিতে হবে, সেটা মনে রাখতে হবে। এখন আমাদের কাজ হলো সিডি এন্টার, আগের মতো সিডি এন্টার, আবার এই রেখাকে সিলেক্ট করব এবং উত্তর দিকে প্লট দিব। এই জন্য উত্তর দিকের রেখা দিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার আমার এখানে 13,96,80 সিলেক্ট করা আছে, এই জন্য আর লিখতে হবে না। এই জন্য আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখন অ্যাশ অথবা এক্স, এখন অ্যাশ দিব, অ্যাশ লিখে এন্টার দিব। অটোমেটিক 970 স্কোয়ার ফিট প্লট হয়ে যাবে, এই যে ওকে। এখন আবার বিও এন্টার, ব্লক করব। ব্লক করার পর দেখব যে জায়গা ঠিক আছে কিনা। এলাই এন্টার, 970 স্কোয়ার ফিট জায়গা হয়ে গেছে। তো বাকিটুকু ব্লক করে দেখব ঠিক আছে কিনা। বিও এন্টার, এলাই এন্টার। একেবারে 971 স্কোয়ার মানে এক অধিকাংশ, এটার কোনো ব্যাপার না। 970 স্কোয়ার ফিট এগুলো আমি প্রতি ভাগে যে বন্টন করেছি সেটা তো 970 করে গেছে। তার মানে বোঝা যায় যে এই অটোমেটনের মাধ্যমে, অটোগেটের মাধ্যমে খুব অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি আমরা বন্টন করতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, এখন আমাদের কাজ হলো এই রেখাটি আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর আমাদের প্রত্যেকটি প্লটের দৈর্ঘ্য প্রস্থ কত ফিট বাই কত ফিট হলো সেটা বের করব। এখানে আমরা ডাইমেনশনে যাব। ডাইমেনশন যাওয়ার পর আমরা অ্যালাইন নিব। অ্যালাইন নেওয়ার পর আমরা জমির বাহুগুলো বের করব। এভাবে আমরা প্রত্যেকটি প্লটের দৈর্ঘ্য প্রস্থ বের করব। আমি একটি প্লটের দৈর্ঘ্য প্রস্থ বের করে আপনাদেরকে আমি দেখালাম। আপনারা এই দুইটি প্লটের এইভাবে 2টি 3টি 4টি 5টি 10টি প্লট করে আপনার দৈর্ঘ্য প্রস্থ বের করে নেবেন এবং কর্ণও বের করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্ট উত্তর দেবো ইনশাল্লাহ। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন এবং ভিডিও শেয়ার না করেন তাহলে আমি ভিডিও করার জন্য উৎসাহ পাই না। তো আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমার আগ্রহ থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।